হ্যালো সবাইকে। তো সবাই আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের। তো চলো তার আগের দিন সন্ধেবেলায় কি সেরে রেখেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি অবশ্য একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে বারের দিনের কিছু টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করেছি। তো বারের দিনেই সন্ধেবেলাতে যেখানে মা সরস্বতী বসবেন সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ওখানে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে ওখানে আমাদের একটা সিংহাসন থাকে, যেখানে আমাদের কুলদেবতা গোপাল এবং নারায়ণ দুজনা থাকেন। তো গোপাল নারায়ণ তো এই মুহূর্তে আমাদের বাড়িতে এখন নেই, সেই জন্য সিংহাসনটা ফাঁকাই পড়ে থাকে। তো আমি ভাবলাম যে সিংহাসনটা সরিয়ে ওই বেদির মতন জায়গাটাতেই এবারে মা সরস্বতীর পুজো করা যাক। তো সেই জন্য ওটা তো অনেক দিন ধরে সরানো হয় না, অনেক ঝুল নোংরা পড়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে আমি যেমন পারি একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম। তো এই সমস্ত কাজ আগের দিন থেকে করে রাখলে কি হয়, সরস্বতী পুজোর দিন সকালবেলায় তো পুরোহিত পাওয়া খুবই মুশকিল, আর পেলেও অনেক সকালে আসেন, সেই জন্য একটু যতটা আগিয়ে রাখা যায় ভালো। তো সেই কারণেই মা বলল যে সন্ধেবেলায় এগুলো একটু সেরে রাখতে। তো আমিও সেই মতন একটু আলপনা দিয়ে আর ওই যে পিঁড়েটা করেছিলাম সেই পিঁড়িটার ওপরে মা সরস্বতীকে বসিয়ে নিলাম, আর একটা আর্টিফিশিয়াল মালা যেটা নিয়ে এসেছিলাম সেটা পরালাম, আর একটা গাঁদা ফুলের মালা বানাচ্ছিলাম আর কি। তো সেটা গাঁথতেই বসে গিয়েছিলাম। তো টুকটুক করে মালাগুলো গেঁথে নিলাম, গেঁথে নিয়ে মাকে পরিয়ে নিলাম। এবার অবশ্য দুদিন সরস্বতী পুজো হওয়ায় অনেকটা সুবিধাই হয়েছে, কারণ একদিনে চাপটা কম পড়েছে। তো আমাদের এখানে বেশিরভাগ জনাই দেখলাম সোমবার দিন অর্থাৎ 3 তারিখে পুজোটা করেছে। তো আমাদেরও সেই মতো 3 তারিখেই পুজো হয়েছিল। আমাদের তো আগে নতুন ঠাকুর আনতো না, আমাদের আগে একটা প্লাস্টার অফ প্যারিসের ঠাকুর আছে, সেটাই পুজো তো ওই যে দূরে। তো আমি 2-3 বছর ধরে আনছি আর কি। এই যে দেখো মাও রেডি, আর তারপরে অনেক সবজিপাতি কাটার ব্যাপার থাকে, তো 2 দিনের রান্না হয় আমাদের, মা ষষ্ঠীর ভোগও হয় আবার সরস্বতী মায়েরও হয়। তো সেই মতন আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তারপর সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের পায়ে আমাদেরই গাছের একটা গোলাপ ফুল নিবেদন করে তারপর ভোগ করতে গিয়েছিলাম। এবার মা করে মা ষষ্ঠীর ভোগ, আর আমি করি হচ্ছে এদিকে খিচুড়ি, পায়েস, একটা তরকারি, যেমন আর কি সরস্বতী মায়ের ভোগ হয় সেরকম। তো প্রথমেই আমি 5 রকম যে ভাজা করেছিলাম সেই ভাজাগুলো করে নিচ্ছিলাম। তো আমাদের ঠাকুরমশাই পুজো করতে আসবে বলেছিল ওই 9টার মধ্যে। তো 9টার মধ্যে সব কিছু জোগাড় করে করা একটু মুশকিল, তাই মাকে আমি একটু আর কি সাহায্য করতে গিয়েছিলাম। তো প্রথমেই সব ভাজাগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছিলাম, টুকটুক করে ভাজো বলে। তো ভাজার মধ্যে করেছিলাম ফুলকপি ভাজা, আলু ভাজা, তারপর শিম ভাজা, বেগুন ভাজা, তারপর কুমড়ো দিয়ে যে বেসনের বড়া টাইপের করে সেটা করেছিলাম, আর শাক ভাজা, এ সমস্ত টুকটাক করেছিলাম। তো শাকটা অবশ্য আমি করিনি, কারণ আমি এগুলো করে চলে গিয়েছিলাম। মা ষষ্ঠীর ভোগ করার সময় মা শাকটা আগেই করে নিয়েছিল, তো সেই মতন মা আমাকে মা সরস্বতীর জন্য শাক তুলে রেখেছিল। তো ওই দিকে ভাজাগুলো হচ্ছিল, আর এইদিকে আমি বাঁধাকপিটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় ততই ভালো। তো সেই মতো বাঁধাকপি, আলু এগুলো দিতে আমি আবার তাড়াহুড়োতে বাঁধাকপির মধ্যে মটরশুঁটি দিতেই ভুলে গিয়েছি। যাই হোক, আমার তো এত তাড়াতাড়ি কাজ করা অভ্যেস নেই, মা হলে হয়তো এই ভুলগুলো হতো না। তো যাই হোক, মন থেকে দিলে মা সরস্বতী হোক বা যে কোনো ভগবানই হোক নিশ্চয়ই গ্রহণ করেন। তো আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে যেটুকু পারি সেটুকু করারই চেষ্টা করি। তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে আমাকে একটু জানিও। সব ফেসবুক, হোয়াটসঅ্যাপ যাই খুলছে এখন তো মা এবং মায়ের পুজোতে সকলের সাজগোজই দেখছি। আমিও টুকটাক রান্নাবান্না সব কিছু রেডি হয়ে যাওয়ার পর অবশ্য একটু শাড়ি পরে ঘরেই ছবি তুলেছিলাম। আর এদিকে দেখো সবজি, চাল ডাল ভেজে খিচুড়িটাও আমি করতে বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে হলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য মা বলল প্রেশার কুকারে বসিয়ে দিতে। তো আমিও সেই মতো প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছিলাম। আর হাঁড়িতে বা কড়াই করলে অনেকটা বেশি সময়ই লাগে,
আর আগেই তো বাঁধাকপি সিদ্ধ হয়েছিল, তো সেই মতন বাঁধাকপিটা একটু করে নিচ্ছিলাম। তো এই মতন মোটামুটি সব রান্না বান্না সেরে তারপর মাকে আমি মা ষষ্ঠীর ভোগের দিকটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, কারণ মায়ের আবার ঘরে কেউ থাকলে কাজ হয় না। তো আমি আমারটা তাড়াতাড়ি সেরে তারপর এইদিকে 7টা কুল, 7টা মটরশুঁটি, যেভাবে আর কি মা সরস্বতীর আটনে সব কিছু রাখা হয় সেগুলো মা বলে বলে দিচ্ছিলো, আর আমি এগুলো রেখে রেখে দিচ্ছিলাম আর কি। তো আমার এই সমস্ত কাজ করতে বেশ ভালো লাগে, তাই মাকে করতে মানা করেছিলাম আমি করব বলে, নাহলে মা আগেই করে দিত। মা ওই যে আতপ চালের ওপর ঘট, মানে জল ভর্তি ঘট, আম্রপল্লব, আমের মুকুল, এ সমস্ত আগে থেকে এনেই রেখে দিয়েছিল। আর আমার কাছে যে পড়ে তারা বই দিয়ে যায়, তো তো সেই মতোই আমি বই, ওদের বই আর আমার নিজের বই, বাবার ডায়েরি সব কিছুই মায়ের পাশে রেখে দিয়েছিলাম। আর এইদিকে দূর্বা ঘাস, তারপর তুলসীপত্র, বেলপত্র সব কিছুই, বিল্লপত্র সব কিছুই আর কি মা তুলে রেখেছিল আগে থেকে, আমি সেগুলো একটু থালার মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম। আর মা ফুল টুল সব কিছুই মোটামুটি এই দিকের কাজ মা রেডি করেই রেখেছিল, শুধু আমি সাজাবো বলে মা কিছু সাজিয়ে রাখিনি। তারপর যা যা পুজোর মধ্যে লাগে সব কিছু এক জায়গায় রেখে আসন পেতে ঘট, ঘণ্টা, শাঁখ সব কিছুই একবারে রেডি করে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম ওইদিকে ভোগগুলো এখানে আনতে। তো ভোগ রান্না হওয়ার পর নিবেদন করার আগে তোমরা তো জানোই দেখাতে নেই বা দেখতে নেই, সেই কারণে আমিও আর তোমাদের রান্না করার পর দেখাইনি, একবারে এই যে ভোগ নিবেদন হওয়ার পর তারপর তোমাদের সাথে দেখালাম। আর ভোগ দেখানোর মতন কিছু নেই। আর ওই যে দেখো আমিও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম সবশেষে। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।